আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভবিষ্যতে এমন সময় আসবে যে সময়ে সুন্নত পালন করা কঠিন হয়ে যাবে। সেই যুগে, ফিতনার সময়ে, সবরের সময়ে যদি কোনো মুসলমান অবিকল সাহাবীদের মতো দিন আঁকড়ে ধরে সাহাবীদের সুন্নতের উপরে থাকে, তাহলে একজন মুসলমান 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাদের সামনে কোনো সমস্যা ছিল না। আমরা দেখিনি, সমাজে নানান সমস্যা, অনেক অসুবিধা, তার ভিতর দিয়েও যখন আমরা এটা চেষ্টা করব, আমরা আল্লাহ তাআলা কবুল করলে একটা আমল দিয়ে 50 জন সাহাবীর আমলের মতো সওয়াব অর্জন করব। যে এতকাল কেউ বললো না, কোথায় সব আজকাল নতুন নতুন কথা মাথা শিখেছে, দুনিয়াটা জ্বালাই খেলো, এটা কিন্তু তার ঈমানের সাথে সাংঘর্ষিক। সে কাকে ছোট করলো? আমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবীকে, যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত, তার একটা সুন্নত জানার পরে তার জানার, বোঝার, আসলে বিষয়টা কি জানার কোনো আগ্রহই তার ভিতরে আসলো না। তার মানে তার লা ইলাহা ইল্লাল্লাহু এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঈমানের ঘোষণা দেয়, আসলে সেখানে কিছু ফাঁক রয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত জানার পরে মানবও না, বোঝারও চেষ্টা করবো না, জিজ্ঞাসা করবো না, এই কান দিয়ে ঢুকাবো, এই কান দিয়ে বের করে দেবো, আরে এতকাল মানুষকে আর কিছু বুঝিনি, এটা কিন্তু আমাদের ঈমানি চেতনার সাথে সাংঘর্ষিক। কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি। সমাজে দিন এসেছে, আলেম ওলামা শিখিয়েছেন, অনেকটা শেখানো হয়েছে, অনেকটা বাকি আছে, অনেকটা চলবে, অনেক বিষয় আছে খুঁটিনাটি আলেমরা তো বলেননি। কাজেই এটা জানার পরে জানার চেষ্টা করা আমার দায়িত্ব ছিল।